গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিন্নি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি। আশা করি তোমরা যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো। আর আজ সকাল 10টা থেকে ব্লগটা শুরু করলাম। আশা করব ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আর আজ অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি, তারপর জামা কাপড়গুলো কেচেছি, ঠাকুরকে খেতে দিয়েছি, তারপর এই ঘরে এলাম। আর তার আগে তোমাদের দাদাকে কিন্তু আমি টিফিন করে দিয়েছিলাম। আর ও টিফিন খেয়ে ওর কাজ আছে কিছু, সেই জন্য ও বেরিয়ে গেল। আর দুপুরে যদিও বাড়ি চলে আসবে, কেন আজকের এমনিই রবিবার। আর আজ আমাদের জীবনে একটা বিশেষ দিন। আজ আমার ওয়েডিং অ্যানিভার্সারি। আর দেখতে দেখতে 4 বছর হয়ে গেল বিয়ে হয়ে গেছে। আর এই দিনেই আজ আমার বিয়ে হয়েছিল। আর আগের দিন তো আমি বকখালি গেছিলাম, বকখালি থেকে কয়েকটা জিনিস নিয়ে এসেছি, সেগুলো তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করি। এই একটা হ্যাঙ্গিং নিয়েছি আর একটা ছোট্ট কাঠের চামচ নিয়েছি। আর আমাদের অ্যানিভার্সারি বলে কাল রাত্রে তোমাদের দাদা আমার সবচেয়ে ফেভারিট চকলেটটা নিয়ে এসেছে। আমি নাটস দেওয়া চকলেটটা খেতেই পছন্দ করি। আর একটা দোল্লা আমাকে বলেছিল কিনে নিতে। আমি কালকের বকখালি থেকেই এই দোল্লাটা নিয়েছি। আর আমার অনেক দিনের ইচ্ছা ছিল একটা এরকম গোল ধরনের দোলনা নেওয়ার, কিন্তু নেওয়া হচ্ছিল না। কাল আমি বকখালিতে দেখেই তোমাদের দাদাকে ফোন করেছিলাম, আর ও বলল আমি টাকা পাঠিয়ে দিচ্ছি, তুমি ওই দোলনাটা নিয়ে নাও। আর দোলনাটা বারান্দাতেই লাগাবো ভেবেছি, তাছাড়া তো আর লাগানোর কোনো জায়গা নেই। আর ওই দোলনাটা আমার অনেক দিনের শখ ছিল, আর শখটা পূরণও হয়ে গেছে, বেশ ভালোই লাগছে। আর দোলনাটা লাগানোর পর তোমাদেরকে দেখাবো দোলনাটা কত সুন্দর দেখতে। আর এখন রান্নাঘরে চলে এসেছি, চলে এসে বাদবাকি যা কাজগুলো আছে সেই সমস্ত কাজগুলো সেরে নিচ্ছি। আর সকালবেলায় কিন্তু আমি সমস্ত কিছু সবজি কেটে রেখেছিলাম, আর চিকেনটাকেও ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর আজ আমাদের অ্যানিভার্সারি বলে তোমাদের দাদার আর আমার পছন্দের খাবারগুলোই করছি। আর যেহেতু একা হাতে সমস্ত কিছু সামাল দিতে হয়, বেশি কিছু রান্না করব না, শুধু একটু ভেজ ফ্রাইড রাইস করব। আমার ভেজ ফ্রাইড রাইসটা খেতেই বেশি ভালো লাগে মিক্সের চেয়েও, তোমাদের দাদাও তাই পছন্দ করে, তো সেজন্য একটু ভেজ ফ্রাইড রাইস করে নিচ্ছি। আর ভাতটা অনেকটা আছে, সেই জন্য কড়াতে ভাতটা পুরো ঢালবো না, হাঁড়ির মধ্যেই হালকা করে ভেজে নেব। আর আজ ভেবেছিলাম যে তোমাদের দাদার সাথে রাতে তারাপীঠ বেরিয়ে যাব, কিন্তু তোমাদের দাদার আজ ভীষণ কাজের চাপ। আর সকালবেলা টিফিন খেয়ে অল্প করে বাজার করে দিয়েই তোমাদের দাদা বেরিয়ে গেছে। যদিও আজ ওর বাইরেই খাওয়ার কথা ছিল, কিন্তু ও বলল যে না, বাইরে আজকের দিনে খাবো না, আজ বাড়িতেই খাবো। সে যতই অসুবিধা হোক না কেন, আমি বাড়িতে যেভাবে হোক দুপুরবেলাটা ম্যানেজ করে চলে আসবো। আর ফ্রাইড রাইস আমার রেডি হয়ে গেছে, এখানে এখন চিকেন কষাটা করে নিচ্ছি। আর আমাকে অনেক কেউই বলে যে তোমার বর তোমাকে একদমই সময় দিতে পারে না, এরকম অনেক নেগেটিভ কথা শুনতে হয়। আর এক সময় আবার খারাপও লাগে যে সত্যি সত্যি আমাকে তো একদমই সময় দেয় না। আবার পরক্ষণে মনে হয় যে সময়টা দেবেই বা কোথা থেকে, যেটুকু যাই করুক না কেন সবটাই তো আমার জন্যই করে যাচ্ছে। তবে তোমাদের দাদা কিন্তু সময় পেলেই আমাকে যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করে। আর কিছু না হলেও বছরের 15-16টা দিন আমরা বাইরে চলে যাই, তখন তো পুরো সময়টাই আমাকে দেয়। আর তাছাড়াও যখন বাড়িতে থাকে, যখন হাতে একটু কাজ কম থাকে, তখন কিন্তু আমাকে যথাযথ সময় দেওয়ার চেষ্টা করে, বা আমার কাজেও অনেকটা হেল্প করবার চেষ্টা করে।
আর তোমাদের দাদা গাজরের হালুয়া খেতে ভীষণ ভালোবাসে, তো ভাবলাম একটু গাজরের হালুয়া করি, ওরও ভালো লাগবে আর আমারও কিন্তু গাজরের হালুয়াটা খেতে খুব ভালোই লাগে। মুখে ভালোবাসি বললেই কিন্তু ভালোবাসা হয়ে যায় না, কাজেও সেটা করে দেখিয়ে দিতে হয়। আর ভালোবাসা মানে কিন্তু সমস্ত কাজে বাধা দেওয়া নয়। তোমাদের দাদা কিন্তু আমাকে কোনোদিন কোনো কাজে বাধা দেয়নি, তেমন আমিও কিন্তু তোমাদের দাদার কোনো কাজে আমি কখনোই বাধা দিই না। আর একটা সম্পর্কের মধ্যে বিশ্বাস আর ভরসার জায়গাটা সবচেয়ে বেশি ম্যাটার করে। এই দুটো জিনিস না থাকলে কোনোদিন একটা সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব নয়, সে যে যাকে যতই ভালোবাসুক না কেন। আর তোমাদের দাদার সাথে কিন্তু শুধুমাত্র আমার 4 বছরের বিয়ে নয়, তার আগে 5 বছরের সম্পর্ক। আর আমাদের এই ভরসা, বিশ্বাস, ভালোবাসা আর পরিশ্রম সমস্ত কিছু মিলিয়েই কিন্তু আমাদের এই ছোট্ট সংসারটা তিলে তিলে গড়ে তোলা। আর আমার বাবা মায়ের পরে যদি সবচেয়ে ভালো আমাকে কেউ বোঝে সেটা হচ্ছে তোমাদের দাদা। তেমন আমিও কিন্তু ওকে খুব ভালো বুঝি, ওর কখন মুড অফ হয়ে যাচ্ছে, কখন মুড ভালো রয়েছে বা ও কি বলতে চাইছে সেটাও কিন্তু আমি খুব তাড়াতাড়ি বুঝেও যাই। আর স্নান করে এই মাত্র চলে এলাম, আর এসে তাড়াতাড়ি খেতে দিয়ে দিচ্ছি, তার কারণ অনেকটা লেট হয়ে গেছে। আর তোমাদের দাদা আজ ভীষণ খুশি, কেন ওর সমস্ত পছন্দের রান্নাগুলো করেছি। ও বেশি হাবিজাবি জিনিস খেতে খুব একটা পছন্দ করে না, ভাজা ভুজি এই সমস্ত অতটা পছন্দ করে না, ও একটু এইরম ধরনের রান্না খেতেই বেশি পছন্দ করে। আর এই হচ্ছে আমার অ্যানিভার্সারির মেনু: ফ্রাইড রাইস, চিকেন কষা আর গাজরের হালুয়া। আর তোমাদের দাদা খেয়েই বেরিয়ে গেল, ওর পরস্পর কয়েকটা মিটিং আছে, তো সেইগুলো অ্যাটেন্ড করতেই হবে। আর আমিও ঘরে চলে এলাম। আর তোমাদের দাদা বলেছে সামনের রবিবার কোনো না কোনো জায়গায় আমাকে ঘুরতে নিয়েই যাবে। আর যেহেতু অ্যানিভার্সারির দিন কোথাও নিয়ে যায়নি, ওই জন্য বলেই রেখেছে যে সামনের সপ্তাহে কোনো কাজ রাখবো না, আর ঠিক তোমাকে কোথাও না কোথাও ঘুরতে নিয়ে যাব। আর আজ সকালে তো সেই রকম সময় পাইনি, তো সেই জন্য ঘরের ঝাড়াঝাড়িগুলো হয়নি। তো এখন ভাবলাম হাতে যখন একটু সময় আছে একটু ঘরের ঝাড়াঝাড়িগুলো করে নিই। আর প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন করে রাখাই ভালো, তাহলে কিন্তু একদম বেশি কাজ করতে হয় না। তো আমি সেজন্যই ভাবলাম যে যখন ফালতু বসেই আছি তাহলে আগে এই ঘরের কাজগুলোই সেরে নিই। আর তোমাদের দাদাও বাড়িতে নেই, আর কোথাও বেরোনোও হবে না সেই রকম, তো সেই জন্য ভাবলাম এই কাজগুলোই করে একটু মনটা ভালো রাখার চেষ্টা করি। আর কাজের মধ্যে যদি নিজেকে রাখি অতটা মন খারাপও হয় না, আর আমার তো এই কাজগুলো করতে ভীষণ ভালোই লাগে। আর ঘরের সমস্ত কাজ সেরে নিয়েছি, আর দেখো কত জামা কাপড় আজকে সকালে কেচেছিলাম, তো সেইগুলোই এখন টপাটপ তুলেও নিচ্ছি। আর সন্ধে হয়েই আসছে, আর আমার কয়েকজন আসারও কথা আছে, তো চলো আগে গিয়ে সন্ধেটা দিয়ে নিই।
আর দেখো আজ কাদের আগমন, এরা প্রায় দিনই আসে, এরা আমার খুব কাছের বন্ধু। আর আমাদের সবাইকার বিয়ে কিন্তু ওই 6 মাস 1 বছর এইরকম আগু পিছু করে বিয়ে হয়েছে। আর আমরা 4 জন কিন্তু ভীষণ ভালো বন্ধু, আমাদের মধ্যে এমন কোনো কথা নেই যে শেয়ার হয় না। আর আজ সকালে ওদেরকে ফোন করে বলেছিলাম যে তোরাও চলে আসবি আজ বিকেলে, আর ওরাও চলে এলো। আর চলে এসে আমার ঘর ডেকোরেশন করতে ওরা ব্যস্ত হয়ে পড়েছে। আর অনেকটা রাতও হয়ে যাচ্ছে, আর তোমাদের দাদাকে ফোন করলাম, ওর এখনও ঘন্টাখানেক মতো লাগবে। তো সেই জন্য ওদেরকে বললাম তোরা আগে খেতে বসে যা, কেন ওর আশা করলে আজকের অনেক রাতে তোদের বাড়ি যেতে হবে। তবে ওরা আসতে আমার ভীষণ আনন্দ হয়েছে, আর আমরা প্রচুর 4 জনে মিলে সন্ধেটা পুরো মজায় কাটিয়েছি। আর দেখো তোমাদের দাদা আর আমার দাদারা এসে উপস্থিত, আর সব কেক টেক নিয়ে এসেছে, এখন ওরাই সমস্ত কিছু ডেকোরেশন করবে। আর সারাদিন পর এই রাত্রির 9টার সময় আমি এখন অ্যানিভার্সারির কেক কাটতে বসবো। सारी जमीन चाहे कहीं से चलूं, तुझ पे ही आके रुकूं, तेरे सिवा मैं जाऊं कहाँ, कोई भी राह चुनूं, तुझ पे ही आके रुकूं। तुम मिले तो लम्हे तुम गए, तुम मिले तो सारे गम गए, तुम मिले तो मुस्कुराना आ गया। আর সমস্ত কিছু খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে এই সবেমাত্র আমি ঘরে এলাম। আর আজ ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করো। তোমাদের একটা লাইক আমার পরবর্তী ব্লগ বানাতে অনেক বেশি মোটিভেট করে। আর রাত্রে একটু চকলেট খেতেও মন হচ্ছিল, তো সেই জন্য কালকে তোমাদের দাদা যে চকলেটটা এনে দিয়েছে সেই চকলেটটাই এখন খেয়ে নিলাম একটু। আর আজ এখানেই ব্লগটা শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো। কাল আর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। সবাইকে গুড নাইট, সবাইকে টাটা।